জন্য বর্তমানে কিছু লোক মারা গেলে, কিছু দলীয় নেতা মারা গেলে, গ্রামের কিছু সর্দার মারা গেলে, কিছু যুবক মারা গেলে, কিছু এমপি মন্ত্রী মারা গেলে, কিছু দারোগা মারা গেলে, কিছু পুলিশ মারা গেলে, আপনারা দেখেছেন যে কোটা আন্দোলনের নামে যে একটা দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে, সেখানে একজন পুলিশ, দাড়িওয়ালা পুলিশ, একটা যুবক ভাইয়ের টকবকে যুবক, যেটা তার পরিবারের সবচেয়ে একটা দায়িত্বশীল একটা যুবক ছিল, তাকে রোডের মধ্যখানে সকলের সামনে, মিডিয়ার সামনে গুলি করে নির্বিচারে তাকে হত্যা করেছে, তাকে শহীদ করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। তাহলে কি বুঝলেন যে ওই লোকটা যে হত্যা করেছে সবার সামনে, সে যখন মৃত্যুবরণ করবে পুলিশটা, তখন মানুষের কমেন্ট করবে সে একটা জালেম ছিল, মরছে তো ভালো হয়েছে, সে পুলিশের চাকরিকে ব্যবহার করে সে অনেক মানুষকে নির্বিচারে হত্যা করেছে, জুলুম করেছে। তো তার মৃত্যুর সময় যখন মানুষ কমেন্ট করবে আলহামদুলিল্লাহ, সাথে সাথে ওই পুলিশটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। ইদানিং আমরা ফেসবুকের মাধ্যমে কিছু কমেন্ট আমরা দেখতে পাই যে কিছু মানুষ মারা গেলে অনেকে শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ অমুক মারা গেছে, কারণ তার মধ্যে ভালো কোনো গুণ ছিল না, আল্লাহ পাকের পছন্দের গুণ ছিল না। কারণ যার অন্তরে আল্লাহ পাকের পছন্দের গুণ থাকবে, সে মারা গেলে মানুষ তার জন্য আফসোস করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়বে, মানুষ তার জন্য কাঁদবে, মানুষ তার জন্য আফসোস করবে। আর কিছু মানুষ মারা গেলে কিছু মানুষ সেখানে আলহামদুলিল্লাহ বলে। এমন একটা ঘটনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়েছিল, যেমন বুখারী শরীফের 1367 নম্বর হাদিস, ওইখানে ঘটনা বর্ণনা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, তো আল্লাহর নবীর সামনে দিয়ে একটা জানাজা যাইতেছে, লাশ যাইতেছে। তো আল্লাহর নবী ওই জানাজা দেখে দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। কারণ হাদিসে পাকে এসেছে কোন মৃত লাশ যারা বহন করে তারা যদি হাইটা যায় তাহলে কেউ বসে থাকতে পারবে না, বসা লোকগুলো অবশ্যই দাঁড়িয়ে যাইতে হবে। তো আল্লাহর নবী নিয়ম অনুযায়ী, আদব অনুযায়ী দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ওই যে লাশটি দেখে আপনি দাঁড়াইছেন সে তো অনেক খারাপ লোক ছিল, অনেক কঠিন লোক ছিল, কঠোর লোক ছিল, কঠোর স্বভাবের লোক ছিল। তো আল্লাহ নবীজি বলেছেন ওয়াজাবাত, আবার বসে পড়লেন। আবার আরেকটি লাশ আল্লাহর নবীর দিয়ে সামনে দিয়ে যখন যাচ্ছিল, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ওই লোকটা সম্পর্কে মন্তব্য করলেন, কমেন্ট করলেন, ওগো আল্লাহর নবী, ওই যে লোকটা যাইতেছে কতই না ভালো লোক ছিল, অনেক ভদ্র লোক ছিল, নম্র লোক ছিল, অনেক দয়ালু লোক ছিল। তখন আল্লাহর নবীজি বলেছেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটি লোক আপনার সামনে দিয়ে গমন করলো, আমরা জিজ্ঞাসা করলাম, আমরা বললাম দুটি লোক সম্পর্কে মন্তব্য করলাম, উভয় লোক সম্পর্কে আপনি ওয়াজাবাত বলেছেন, ওয়াজিব হয়ে গেছে, লিখিত হয়ে গেছে বলছেন, তার কারণ কি? তো আল্লাহর নবীজি বলেছেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন জীবিতরা তার খারাপ আচরণগুলো, তার খারাপ আচরণগুলো তাদের অন্তরে বেশি ওঠে, আর ওই খারাপ আচরণগুলো অনুযায়ী তারা কমেন্ট করে, মন্তব্য করে। তো ওই লোকটা ভালো না মন্দ মানুষ যা বলবে তাই আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়ে যায়। ওই লোকটা প্রকৃতপক্ষে খারাপ ছিল আর তোমরা তাই বলেছো, তাই আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় লোকটা আসলে ভালো ছিল, তাই তোমাদের মুখ দিয়ে তার প্রশংসা বেরিয়েছে, বাহির হয়েছে, তার প্রতি তোমাদের প্রশংসা বাহির হয়েছে, তোমরা তার প্রশংসা করেছো, আফসোস করেছো, ইন্না লিল্লাহ পড়েছো। সুতরাং বোঝা গেল লোকটা আসলে ভালো ছিল, তাই আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরাও আমাদের খাটিয়াগুলো সামনে রেখে আমরা সবার কাছ থেকে লোকটা ভালো না খারাপ আমরা মন্তব্য নেই। তবে যদি প্রকৃতপক্ষে যদি খারাপ হয় আর মুখ দিয়ে আর যদি বলে
যে সে লোকটা ভালো ছিল, অন্তরে মানুষের ভিতরে অনেক খুব যে সে মরছে তো ভালো হয়েছে, অনেক খারাপ ছিল, অনেক কঠিন রূপ ছিল, অনেক জালেম ছিল, অনেক অত্যাচারী ছিল, মুখ দিয়া বলুক না কেন, কিন্তু অন্তর থেকে যেহেতু বাহির হয় নাই, তো লোকটা আসলে সে জাহান্নামী। আর যারা মারা যাবে আর মানুষ যখন অন্তর থেকে বলবে লোকটা আমার সাথে খুব সুন্দর আচরণ করেছে, যখন ভালো মন্তব্যগুলো শুরু হবে তখন আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিছু মানুষ, এমন কিছু দাপটে মানুষ আছে যারা মারা গেলে সোশ্যাল মিডিয়াতে তাদের লাশের খবর দেওয়া হয়, সুখ সংবাদ ছড়িয়ে দেওয়া হয়, আর তার চরিত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যেমন জানে তেমন অনুযায়ী কমেন্ট করে। তো কিছু মানুষ যদি মারা যায় তাহলে মানুষ কমেন্টের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ, তার মানে হলো লোকটি খুব দুষ্ট ছিল, খুব খারাপ ছিল। বুখারী শরীফের 1367 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, কেউ যদি মারা যায় আর মানুষ যদি শুকরিয়া আদায় করে, মানুষ যদি আনন্দ প্রকাশ করে, মানুষ যদি তার মরণটা যদি ভালো মনে করে যে সে মরছে তো ভালো হয়েছে, তার অত্যাচার ছিল, তাহলে মনে রেখো ওই লোকটা জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য বর্তমানে কিছু লোক মারা গেলে, কিছু দলীয় নেতা মারা গেলে, গ্রামের কিছু সর্দার মারা গেলে, কিছু যুবক মারা গেলে, কিছু এমপি মন্ত্রী মারা গেলে, কিছু দারোগা মারা গেলে, কিছু পুলিশ মারা গেলে, আপনারা দেখেছেন যে কোটা আন্দোলনের নামে যে একটা দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে, সেখানে একজন পুলিশ, দাড়িওয়ালা পুলিশ, একটা যুবক ভাইয়ের টকবকে যুবক, যেটা তার পরিবারের সবচেয়ে একটা দায়িত্বশীল একটা যুবক ছিল, তাকে রোডের মধ্যখানে সকলের সামনে, মিডিয়ার সামনে গুলি করে নির্বিচারে তাকে হত্যা করেছে, তাকে শহীদ করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। তাহলে কি বুঝলেন যে ওই লোকটা যে হত্যা করেছে সবার সামনে, সে যখন মৃত্যুবরণ করবে পুলিশটা, তখন মানুষে কমেন্ট করবে সে একটা জালেম ছিল, মরছে তো ভালো হয়েছে, সে পুলিশের চাকরিকে ব্যবহার করে সে অনেক মানুষকে নির্বিচারে হত্যা করেছে, জুলুম করেছে। তো তার মৃত্যুর সময় যখন মানুষ কমেন্ট করবে আলহামদুলিল্লাহ, সাথে সাথে ওই পুলিশটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এজন্য কিছু মানুষ মারা গেলে, কিছু দাপটে লোক মারা গেলে মানুষ কমেন্টের মধ্যে বলে আলহামদুলিল্লাহ, তার মানে এই নয় যে শুধু এতটুকু ক্ষান্ত আলহামদুলিল্লাহর ভিতরে, বরং তাদের এই আলহামদুলিল্লাহ বলাটা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয়।